বিগত জমানায় 15টা বছরের ভিতরে অসংখ্য মসজিদ বাংলার জমিনে হয়েছে, কিন্তু আল্লাহর নামের কসম করে বলতে পারি বাংলার জমিনের একজন হক্কানি আলেমও মুখ ফুটিয়ে কোনো সত্য কথা বলতে পারে না, মন খুলে কোনো সত্য কথা বলতে পারে না। কথা ঠিক কিনা? কথা বলতে পারে না। মসজিদে এসি হয়েছে, টাইলস হয়েছে, সৌন্দর্য হয়েছে, কিন্তু মসজিদের সৌন্দর্য কথাগুলো বন্ধ ছিল। মসজিদে বয়ান করলি ওই মাথা থেকে এই মাথা থেকে শুধু দাঁড়াই বলতো হুজুর এই ওয়াজ করেন না, হুজুর এই ওয়াজ করেন না। একজন ইমাম 15-20 বছর পর্যন্ত লেখাপড়া করে, আর একজন উমিদ আলী সে এসে বলে হুজুর এই ওয়াজ করেন না। আরে মেয়া, তোমার কাছ থেকে কি ওয়াজ আমার শিখতে হবে নাকি? ইমামের ওয়াজ কি তোমার কাছ থেকে শিখতে হবে? মাহফিলগুলোতে দেখছেন না অবস্থা, শুধু বক্তার বাধা, বক্তাদের বাধা। আরে ভাই, ভুল তো হতে পারে, ভুল হলে সেভাবে আপনি শুধরেই দেবেন, কিন্তু এটা হলো মসজিদ নিয়ে, ঈমান নিয়ে ষড়যন্ত্র। মসজিদ হচ্ছে সত্য কথা বলার প্ল্যাটফর্ম হারিয়ে যাচ্ছে। আজ আমি জুমার ভিতরে আপনাদেরকে 2টা মসজিদের পরিচয় দিব। কয়টা মসজিদের? যেই 2টা মসজিদে রাসূল নামাজ পড়তে নিষেধ করেছেন, জানার দরকার আছে কিনা বলেন দেখি। যেই মসজিদ সমাজে দেখব কিন্তু আল্লাহর নবী নামাজ পড়তে নিষেধ করেছেন, শুধু আল্লাহর নবী নামাজ পড়তে নিষেধ করেন নাই, বরঞ্চ আল্লাহ তাআলা তার নবীকে বলেছেন, নবী যে আপনি শুনুন, লা তাকুম ফিহি আবাদা, তাদের মসজিদে আপনি পা রাখবেন না। নামাজ পড়া তো দূরের কথা, তাদের মসজিদে পাও রাখবেন না, দাঁড়াইবেন না। অর্থাৎ আবু আমের নামে একজন ইহুদি পাদ্রী ছিল। আবু আমের কি নাম? নামটা বলেন, কি নাম ছিল? আবু আমের নামে একজন ইহুদি বা খ্রিস্ট পাদ্রী ছিল মদিনায়। কোথায় ছিল? মদিনায়। আল্লাহর নবী যখন গেলেন, কোবা মসজিদে যখন অবস্থান করলেন, যখন কোবা মসজিদে অসংখ্য মুসলমানরা যখন একত্রিত হচ্ছিল, মুসলমানদের একটা মিলন মেলা যখন ওখানে হচ্ছিল, ওই খ্রিস্টান পাদ্রী দেখে নিজের ভিতরে হিংসা লাগলো, অহংকার চলে আসলো। মুসলমানদের উপরে কি হিংসা, অহংকার চলে আসলো, এবং মুসলমানদেরকে ধ্বংস করার জন্য যত ষড়যন্ত্র, যত পরিকল্পনা সে করার চেষ্টা করল। পিছনে যত কাফেররা রয়েছে তাকে ইন্ধন দিতে রইল। এবং আবু আমেরকে এলাকার মানুষ ভালো মানুষ জানত। কি মানুষ জানত? কথা বলেন, ভালো মানুষ জানত। এখন চিন্তা করে, এই ভালো মানুষটার দ্বারা যদি এই কাজটা করানো যায়, ভালো মানুষটার দ্বারা যদি এই কাজটা করানো যায়, তাহলে তো সকলেই মেনে নেবে। কি বলেন, মেনে নেবে না? এই আবু আমেরের নাম দিয়ে বলা হলো, তোমরা একটা ঘর নির্মাণ করো, যেটার নাম হবে মসজিদ। একটা ঘর বানাও, সেই ঘরটার নাম কি রাখবা? মসজিদ রাখবা। সবাইকে নামাজের জন্য সেখানে দাওয়াত দিবা, কিন্তু ওখানে বসে মুসলমানদের যত রকমের ষড়যন্ত্র, মুসলমানদের বিরুদ্ধে সব কিছু করার জন্য সব ওই জায়গায় বুঝ পরামর্শ হবে। মুসলমানদের বিরুদ্ধে লড়াই করার জন্য যত রকমের ষড়যন্ত্র আছে ওই মসজিদে জেরারের ভিতরে বসে হবে। আর উপর দিয়ে দেখাবো যে সবাই নামাজ পড়তেছে, সবাই কি করতেছে? নামাজ পড়তেছে। মসজিদ বানাইছে, বাবারে বাবা, মসজিদ বানাই ফেলাইছে। এখান থেকে মুসলমানদের বড় সাবধান, মসজিদ বানাইলে আল্লাহর ওলি হওয়া যায় না, মসজিদ বানাইলে বুজুর্গ হওয়া যায় না। আবার মসজিদের কমিটি হলেই সে আল্লাহর অনেক বড় কুতুব হয়ে যায় না। আমাদের দেশে দেখবেন মসজিদের কমিটি হয়ে গেলে মনে করে যে আমি 4র্থ আসমানে চলে গেছি। এই কথা ঠিক কিনা বলেন দেখি? আমি 4র্থ আসমানে চলে গেছি। ভাই নামাজ পড়েন না কেন? আরে ভাই, আমি তো মসজিদের কমিটির একজন, আমি বছরে বছর হুজুরের ধান দেই, চাউল দেই, টাকা দেই, আমার আবার নামাজ পড়ন লাগে। কি আছে কিনা এমন মানুষের দৃশ্য?
আল্লাহ তাআলা বলেন, মসজিদ যারা তোমরা আবাদ করবে তাদের গুণগুলো শোনো। মসজিদ বানাইলে বুজুর্গ হওয়া যায় না। মসজিদের ইমাম হইলেই বিশাল কিছু যে হয়ে গেল তা না, কিন্তু দেখবেন মসজিদের পিছনে, ইমামের পিছনে, মুসল্লির পিছনে, কমিটির পিছনে তাকওয়া আছে কিনা? কি আছে কিনা? তাকওয়া আছে। তাকওয়া নিয়ে দিয়ে যে সব কিছু করে সব ঠিক, তাকওয়ার বাহিরে যদি কিছু করে সব বেঠিক। কথা কি বুঝতে পারছে? এই জন্য বলে মসজিদ বানাও। মসজিদ বানাইলে তোমাদের দুষ্ত্রুটি যা আছে সব নিভে যাবে। এবার মসজিদের নামে ঘর বানাইল। আল্লাহ রসুল যুদ্ধে যাবে, প্রস্তুতি নিচ্ছে। এমন সময় আবু আমির এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের মহল্লায় একটা মসজিদ বানাইছি, আপনি গিয়ে 2 রাকাত নামাজ আদায় করবেন ওই মসজিদে। আপনি কি 2 রাকাত নামাজ পড়বেন? 2 রাকাত নামাজ পড়ে মসজিদটা উদ্বোধন করবেন। ইয়া রাসূলুল্লাহ, এলাকার মানুষজন আপনাকে চাচ্ছে, আপনি যাবেন। আপনার আগমনে আমাদের মহল্লা ধন্য হয়ে যাবে। আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, কেন মসজিদ বানাইছো? এই যে মসজিদে কোবা তো আছি কাছে। আবু আমের বললেন যে আমাদের মহল্লায় কিছু দুর্বল মানুষ আছে, বৃদ্ধ মানুষ আছে, ওই মানুষগুলো এত দূরে আসতে পারে না, এই জন্য মসজিদ বানাইছি। আর মসজিদে কোবাটা তো অতটা প্রশস্ত না, এই জন্য এখানে জায়গা সংকলন হয় না, বিদায় মহল্লায় মসজিদ বানাইছি। কত তো সুন্দর, কি বলুন, কত সুন্দর না? এই সুন্দরের ভিতরে শত্রুতা লুকিয়ে আছে, সুন্দরের ভিতরে শত্রুতা লুকিয়ে আছে। আল্লাহ রসুল বলেন, আচ্ছা যুদ্ধ থেকে আসি, আমি সফর থেকে আসি, তারপরে তোমাদের মসজিদ উদ্বোধন করতে যাব। অর্থাৎ 2টা মসজিদের খবর আপনাদেরকে দিব, যে 2টা মসজিদের নাম শুনলেও আশেপাশে যাবেন না। মনে থাকবে তো ইনশাআল্লাহ? তো একটা মসজিদই, যেটা কোরআনে উল্লেখ আছে। আল্লাহ রসুল বলে, সফর থেকে আসি, তারপরে তোমাদের মসজিদ উদ্বোধন করতে। আল্লাহ রসুল যখন সফর থেকে এসে যখন মসজিদে কোবার এলাকায় বসলেন, আল্লাহ তাআলা কোরআনে আয়াত নাজিল করে দিলেন। জিবরাইল ফেরেশতা নবীজিকে বললেন, ওগো নবীজি শোনেন, والذين اتخذوا مسجدا ضرارا وكفرا وتفريقا بين المؤمنين وإرصادا لمن حارب الله ورسوله من قبل ولا يحلفن إن أردنا إلا الحسنى والله يشهد إنهم لكاذبون لا تقم فيه أبدا لمسجد أسس على التقوى من أول يوم أحق أن تقوم فيه। আল্লাহ তাআলা এখানে কয়েকটা আয়াত নাজিল করে দিলেন, নবীজিকে জানাই দিলেন, নবীজি আপনি যেখানে মসজিদ নির্মাণ করার জন্য, মসজিদ উদ্বোধন করার জন্য যাবেন, সেটা কোনো তাকওয়ার মসজিদ নয়, সেটাকে বলা হয় মসজিদে জিরার। আপনার এই যে মসজিদে কোবা, এই মসজিদে কোবার সাথে শত্রুতা করে তারা মসজিদ বানাইছে, মুসলমানদের সাথে শত্রুতা করার জন্য মসজিদ বানাইছে। মসজিদ বানাইছে কিন্তু সত্য কথা বলার কোনো মেহরাব বানায় নাই। এই যে মেহরাবটা দেখেন, এই মেহরাবটা হলো সত্য কথা বলার একটা মেহরাব। অসংখ্য নবীরা এই চেহারের ভিতরে বসে সত্য কথা বলেছেন, বলছেন না? সমস্ত নবীরাই যারা ইমামতি করেছেন, সমস্ত নবীরা এখানে বসে কি করেছেন? সত্য কথা বলেছেন। সাহাবায়ে কেরাম যারা এখানে বসেছেন সত্য কথা বলেছেন। তাবিঈন, তাবে তাবিঈন, আইম্মায়ে মুজতাহিদিন, উলামায়ে মুতাকাদ্দিমিন, মুতাআখিরিন, সালফে সালিহিন যারা এখানে বসেছে সত্য কথা বলেছে। এখানে যারা বসেছে তাদের গলা চেপে ধরার মতন ক্ষমতা পৃথিবীর কাউর ছিল না। টাকা পয়সা দিয়ে তাদেরকে কেনা যায় না। কিন্তু সমাজে যারা মুনাফিক, যারা কাজ্জাব, যারা নাকি জমানায় ফিতনা ফাসাদ সৃষ্টি করে, রক্তপাত করে ক্ষমতা টিকিয়ে রাখার জন্য চেষ্টা করে,
এই ক্ষমতা ধরে রাখার মতন মন মানসিকতা যাদের আছে, মিথ্যার উপর প্রতিষ্ঠিত থেকে তারা চিন্তা করে যে এখানে বসে যারা বসে তারাই তো সত্য কথা বলে, সুতরাং এই চেয়ারটা আমাদের দখল করা দরকার। উদ্দেশ্যটা কি বুঝতে পারছে? দেখেন, বিগত 50 বছরে বাইতুল মোকাররম মসজিদ চেনেন? কথা বলেন না কেন? ঢাকার বাইতুল মোকাররম চেনেন? আমরা তো শুনছি, দেখি নাই, আমাদের বয়স তো এরকম 50 বছর হয় না। কারি ওবায়দুল হক সাহেব নাম শুনছেন? অনেকে শুনছেন, যাদের আলেম ওলামাদের নামের সাথে যাদের সম্পর্ক আছে তারা শুনছেন। কারি ওবায়দুল হক সাহেব এরশাদের আমলে সে গ্রেফতার হয়ে গেছে। কারি ওবায়দুল হক সাহেব ওখানে বসে সত্য কথা বলেছে, যেই সত্য কথাটা এরশাদের গায়ে লেগেছিল। কার গায়ে লেগেছিল? কথা বলেন, কার গায়ে লেগেছিল? এরশাদের গায়ে লেগেছিল। এরশাদ তাকে গ্রেফতার করেছে, জেলখানায় পাঠিয়েছে, আবার সেখান থেকে ছেড়ে দিয়েছে, আবার মেহরাবের ভিতরে বসে আবার সত্য কথা বলেছে। কারি ওবায়দুল হক সাহেব বলেছে, হাজারো বার যদি জেলখানায় যাওয়া হয় এই মেহরাব থেকে সত্য কথাই বের হবে, সেই সত্য কথা যার গায়ে লাগুক তাতে আমাদের কিছু আসে যায়। তারপরে খালেদার আমল ছিল, সেখানে তার উপর জুলুম নির্যাতন হয়েছে। তারপরে হাসিনার আমল ছিল, সেখানে জুলুম নির্যাতন হয়েছে। তার পরবর্তীতে আবার হাসিনা সরকার, ফেসিস্ট সরকার এসে চিন্তা করলো, আগের বার তো তাকে জেলখানায় বন্দি করা হয়েছিল, এবার আর তাকে জেলখানায় বন্দি হবে না, কারণ সে তো দুনিয়া থেকে চলে গেছে। তার পরবর্তীতে যে ইমাম এসেছে, এদেরকে জেলখানায় দেওয়া যাবে না, এদের এখান থেকে উৎখাত করতে হবে। কিসের জেলখানা, কিসের কি? বাস এমন একজন ইমাম নিয়োগ দিয়েছে, যেই ইমাম শুধু সরকারকে জান্নাতে পাঠায়। তার মানে ফেসিবাদী যারা, যাদের চিন্তা চেতনা আছে, তারা চিন্তা করছে এই মসজিদের মেহরাব এরা যদি দখল করতে পারি, এখান থেকে সত্য কথা আর বের হবে না, আর আমাদের গায়ে লাগবে না, আমাদের জ্বালা যন্ত্রণা সব বন্ধ হয়ে যাবে। এই কথা ঠিক কিনা বলেন? দেখে তো বিগতের জমানায় যারা ছিল তারা তো অল্প অল্প একটু আগাইছে সামনের দিক, আর বিগত 15 বছরে যারা ছিল ওরা তো আপডেট, অনেক অভিজ্ঞতা সম্পন্ন। ওরা ফেসিবাদী মানুষের উপর জুলুম নির্যাতন কীভাবে করতে হয় এটার উপর তারা ছিল পারদর্শী। নব্য ফেরাউনি সিস্টেম তাদের ছিল জানা। এই জন্য চিন্তা করলো, তাহলে এই চেহারটায় বারে বারে দিয়ে মানুষকে সত্য কথা বলবে আর জেলখানায় পাঠাবো নয়, এটা করা যাবে না। এই জায়গায় কোনো ব্যক্তি যারা বসবে, বসার লোকটাকে চেঞ্জ করতে হবে। 50 বছরে বাইতুল মোকাররমে খতিব নিয়োগ হয়েছে, আর সাধারণ মুসল্লিরা ঝাড়ু মিছিল করেছে, জোতার মিছিল করেছে, এমন কোনো নজির পাওয়া যায় না। কিন্তু বিগত 15 বছরের শুরুতে যেই হাসিনা সরকার যে ইমাম নিয়োগ দিয়েছে, ইমামের পিছনে নামাজ পড়ার আগে মুসল্লিরা জোতার মিছিল করেছে, ঝাড়ুর মিছিল করেছে। চিন্তা করছেন নি কোন জায়গায় এসে আক্রমণ হয়েছে? এবার চিন্তা করছেন একটু, বাস আক্রমণ সাকসেসফুল। বাইতুল মোকাররম রক্তে রঞ্জিত হয়ে গেছে, ইমাম ঠিকই আছে। তুমি নামাজ পড়লে পড়ো, না পড়লে যাও গা, আমি নামাজ পড়াবো, আমি সরকারের নিয়োগপ্রাপ্ত। কথা কি বুঝতে পারছেন? রসুলের যুগও এমন মুনাফিক ছিল, এই মেহরাব দখল করার জন্য চেষ্টা লেগেছিল। তারা হলো ইসলামের শত্রু, নব্য ফেরাউন, ফেরাউনের উত্তরসূরি তারা। রসুলের যুগেও ছিল, মাঝখানের যুগেও ছিল, এই যুগেও আছে, সামনেও ভবিষ্যতে কিছু আসতে পারে। কথা কি বুঝতে পারছে? বাস এমন ইমাম নিয়োগ দিয়েছে যে বিগত 15 বছরে সরকারকে শুধু জান্নাতেই পাঠাইছে। কোথায় পাঠাইছে? জান্নাতে পাঠাইছে, শুধু জান্নাতে পাঠাইছে। ঢাকা শহর রক্তে রঞ্জিত হয়ে গেছে, শিশু পর্যন্ত যাদের হাত থেকে রক্ষা পায় নাই। অসংখ্য আলেমদের কোমরে রশি ছিল, দেখছেন কিনা বলেন দেখি। অসংখ্য আলেমকে দুনিয়া থেকে হত্যা করা হয়েছে, দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে। মাদ্রাসাগুলো, অসংখ্য মাদ্রাসা, দ্বীনি প্রতিষ্ঠানগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। আবার অনেক মাদ্রাসা চালু করা হয়েছে। কোন মাদ্রাসা চালু করা হয়েছে বুঝতে পারছেন? ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির কাছে এক বাবা ছেলেকে নিয়ে বলতেছে, হুজুর আমার ছেলেটা আপনার কাছে দিলাম, আপনি তো আলেম বানাই দিয়ে। কি বানাই দিয়ে? আলেম বানাই দিয়ে। ইমাম সাহেব বলতেছে, আচ্ছা আপনি তো বাবা, আপনি দোয়া করেন আপনার ছেলে যেন মুসলমান আলেম হয়। আপনার ছেলে যেন কি হয়? মুসলমান আলেম হয়। আলেম হইলেই চলবে না, মুসলমান আলেম যেন হয়। আমরা তো দাড়ি, টুপি, পাগড়ি, জুব্বা দেখলেই মনে করি জান্নাতের জামিনদার সে, জান্নাতের জামিনদার সে।
না, আলেম সে যেন মুসলমান আলেম হয়। তো মাদ্রাসা তৈরি হয়েছে ঠিক আছে, আর মাদ্রাসা বন্ধ হয়েছে। অতীতের জমানায় মাদ্রাসা বন্ধ হয়েছে, নূতন মাদ্রাসা হয়েছে। মাদ্রাসা ওইটা হয়েছে যেই মাদ্রাসায় পড়লে ছাত্র শিক্ষক সবাই জালেমকে জান্নাতে পাঠায়। কথা কি বুঝতে পারছে? জালেমকে জান্নাতে পাঠায় এমন মাদ্রাসা তৈরি হয়েছে। আর এদের জন্য সরকারি হাজার হাজার লক্ষ কোটি টাকা বরাদ্দ করেছে তারা। এই মাদ্রাসাগুলো দিন দিন উপরে উঠিয়ে নিয়েছে তারা সরকারি তহবিল থেকে। 560টা মসজিদ হয়েছে কিনা বলেন দেখি। 560টা মসজিদ থেকে কোনো একটা মসজিদ থেকে সত্য কথা বের হয় নাই। জালেমের বিপক্ষে কোনো কথা বের হয় নাই, জালেমের পক্ষেই কথা বের হয়েছে। শুধু ফতোয়া দিয়েছে এটা জায়েজ, এটা জায়েজ, এটা শিরক, সব ঠিক। এই 560টা মসজিদ দিয়ে কি হবে বলেন দেখি। ওই মসজিদে জেরারের কথা আপনি একটু স্মরণ করেন। আল্লাহ তাআলা কোরআনে বলছে লা তাকুম ফিহি আবাদা, আপনি তাদের মসজিদে দাঁড়াবেনই না। কেন? জিরারান ওয়া কুফরান ওয়া তাফরীকাম বাইনাল মুমিনিন, তারা মসজিদ নির্মাণ করেছে কুবা মসজিদের সাথে শত্রুতা করে। আপনি রাসূল কুবা মসজিদে আছেন, আপনার সাহাবীরা কুবা মসজিদে আছে, এখানে দ্বীনি প্রতিষ্ঠান চলতেছে, দ্বীনের হাওয়া ছড়িয়ে যাচ্ছে, এটা দেখে তাদের হিংসা লেগেছে। এই হিংসার বশীভূত হয়ে তারা মসজিদ নির্মাণ করেছে। এই জন্য ওই মসজিদে নামাজ পড়া জায়েজ নেই। এই জমানায়ও প্রতিহিংসার শিকার হয়ে কোনো মসজিদ যদি নির্মাণ হয়, ভাই আপন ভাই দ্বন্দ্ব লেগে মসজিদ বানায় কিনা আলাদা আলাদা? কথা বলেন, আলাদা আলাদা বানায় কিনা? মসজিদ কমিটি দুইটা গ্রুপ হয়ে দ্বন্দ্ব হয়ে, সভাপতির এক গ্রুপ, সেক্রেটারি আর এক গ্রুপ, কেশির আর এক গ্রুপ, 3 গ্রুপে 3 কোণায় মসজিদ নির্মাণ হয়ে গেছে। বাংলাদেশে আছে কিনা এমন মসজিদ বলেন দেখি? এমনও মসজিদ আছে, এক বাড়ির ওই কোণায় এক মসজিদ, এই কোণায় আর এক মসজিদ। কি আছে কিনা বলেন দেখি? আপনার মুখে আজান দিলেও এই মসজিদে ডিস্টার্ব হয়, একামত দিলেও পর্যন্ত ডিস্টার্ব হয়। এমন মসজিদ আছে কিনা বলেন দেখি? এইগুলোকে বলা হয় মসজিদে জেরার, প্রতিহিংসার মসজিদ। এই মসজিদ নির্মাণ করলে জান্নাত তো দূরের কথা, জান্নাতের কোনো সুঘ্রাণও পাওয়া যাবে না। এই মসজিদ আপনাকে জান্নাতে নিবে না, জাহান্নামে নিবে আপনাকে। এবং কি হবে এদের পরিণাম কি? আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা ইত্তাখাযু মাসজিদান দিরারান ওয়া কুফরা ওয়া তাফরীকা, তাদের দিলের ভিতর কুফরি, তাদের দিলের ভিতর কি? ওয়া তাফরীকাম বাইনাল মুমিনিন, মুমিনদের ভিতরে আলাদা আলাদা ডিভাইডেড তৈরি করা, এটার উদ্দেশ্য তাদের। কথাগুলো কেমন লাগে আমি জানি না, কিন্তু কথাগুলো চিরন্তন সত্য। আপনাদের এই কথাগুলো সত্য যে এমন কিছু মানুষ সমাজে থাকবে, ভালো ভালো অনেক কিছু দেখায়, মসজিদ বানাইয়ে দেখাইছে, বাবারে বাবারে মসজিদ বানাইছে, এর চেয়ে বড় বুজুর্গ আছে। আল্লাহ তাআলা বলেন এই যে মসজিদ বানাইছে, উদ্দেশ্য হচ্ছে ওয়া তাফরীকাম বাইনাল মুমিনিন, মুমিনদের ভিতরে ইত্তেফাক তৈরি করা, মুমিনদের ভিতরে দলাদলি তৈরি করা। আমাদের দেশে তাবলিগ জামাত এক ছিল কিনা বলেন দেখি? কথা বলেন, এক ছিল কিনা? একটা গ্রুপ ছিল কিনা? এখন 2টা গ্রুপ হয়েছে কিনা বলেন দেখি? এই 2টা গ্রুপ যারা করেছে, যাদেরকে বুঝাইয়া ফুসাইয়া আপনার 2টা আলাদা আলাদা করতে যারা সাকসেসফুল হয়েছে, তারাও মুনাফিক। তাদের দিলের ভিতরে কুফরি ছিল যে 2টা গ্রুপ আলাদা আলাদা করে ফেলা। মুসলমান এক থাকুক এটা চায় না। 100টা মসজিদ হইলেও শয়তান যতটা খুশি না হয়, তার চাইতে বেশি খুশি হয় 2 ভাই যদি আলাদা আলাদা হয়ে যায়। 2 ভাই আলাদা হয়ে গেছে, শয়তান এতটা খুশি। 100 মসজিদ হইলে এতটা বেজার হয় না শয়তান, কারণ মসজিদ হলে তো শয়তান বেজার হওয়ার কথা, কিন্তু শয়তান বেজার হয় না, শয়তান আরও খুশি হয়ে যায়। মসজিদ বানাইছে আলাদা আলাদা, যা তোদের গ্রামের সাথে এই গ্রামের সাথে সম্পর্ক ছিন্ন হয়ে গেছে। 2 মুসল্লি দ্বন্দ্ব লেগে মসজিদ আলাদা হয়ে গেছে, যা 2 জনের ভিতর ফারাক হয়ে গেছে। 2 জনের ভিতর কি হয়ে গেছে? ফারাক হয়ে গেছে। একজন আর একজনের চেহারা আর দেখবে না, বাস শয়তান খুশি হয়ে যায়। আর মুসলমান যখন একত্রিত হয়ে যায়, শয়তান বেজার হয়ে যায়। এই জন্য কাফেরদের বড় কাজই হচ্ছে, মুনাফিকদের বড় কাজ হচ্ছে মুসলমানদেরকে কী করা? আলাদা আলাদা, মসজিদের মাধ্যমে হোক, মাদ্রাসার মাধ্যমে হোক, যেটার মাধ্যমে হোক না কেন, আলাদা আলাদা করা।
ওয়া তাফরীকাম বাইনাল মুমিনিন ওয়া ইরসাদাল লিমান হারাবাল্লাহ ওয়া রাসূলা, যারা নাকি পূর্বে থেকে আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধের ঘোষণা করত। অর্থাৎ তারা মসজিদ বানাইছে ঠিক আছে, কিন্তু তাদের দিলের ভিতরে নেফাকি, তাদের দিলের ভিতরে মুনাফিকি, তাদের দিলের ভিতরে কুফরি, তারা আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ করত। ইসলাম চায় না, ইসলামকে বাদ দিতে চায় তারা। ওয়ালা ইয়াহলিফুন্না ইন আরাদনা ইল্লাল হুসনা, কিন্তু তারা যখন মানুষের সামনে বের হয় তখন সুন্দর সুন্দর কথা বলে, কল্যাণের কথা বলে। কি বলেন? কত বিগত জমানার যারা ফেসিস্ট নেত্রীর অধীনে যারা ছিল, এই ফেসিবাদী নেত্রীর মুখে সুন্দর সুন্দর কথা আপনারা শুনছেন কিনা বলেন দেখি? শোনেন না মনে হয় সবাই। বাংলাদেশের কল্যাণ কামনার কথা শুনছেন কিনা বলেন দেখি? আচ্ছা, উনি যদি নির্দোষী হইতো তাহলে পালাইলো কেন বলেন দেখি? আমি নির্দোষী না, আমি পালাবো কেন? আমার তো পালানোর কোনো প্রয়োজন নাই। আমি আইনের সাথে লড়াই করব, আর আইনের সাথে লড়াই না করলে সত্যের পথে জীবন দিয়ে দেব। শেষ কথা। কি কথা ঠিক কিনা বলেন দেখি? আইনের সাথে লড়াই করব, আর যদি লড়াই করতে না পারি সত্যের উপর জীবন দিয়ে দেবো। শেষ ঝামেলা। পালানোর তো কোনো বীর পুরুষ কাজ নয়। তার মানে পাপাচার করতে করতে টোটাল বাংলাদেশে তার অনুসারী যারা ছিল সব পালিয়ে গেছে। বাংলাদেশের ইতিহাসে এমন কোনো নজির কেউ দেখে নাই যে মসজিদের ইমাম সহ রাষ্ট্রপ্রধান সহ সব পালিয়ে গেছে। কি নজিরে শুনছেন নাকি কখনো? তার মানে পাপাচার তাদের পিছনে লেগে এমনটাই ভারী হয়ে গেছে যে পালাতে বাধ্য হয়েছে তারা। অথচ তাদের জবান থেকে সুন্দর সুন্দর কথা আমরা শুনতাম, মসজিদের কথা শুনতাম, মাদ্রাসার কথা শুনতাম, কত আলেম ওলামাদেরকে কত নোবেল দিয়েছে তারা। আর সেই নোবেলের অন্তর আড়ালে কত আলেমদেরকে হত্যা করেছে। কি কথা ঠিক কিনা বলেন দেখি? আলেমদের রক্ত যেই জমিনে পড়ে সেই জমিনে ইসলামের পতাকা উঠবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ওয়াইরসাদাল লিমান হারাবাল্লাহ ওয়া রাসূলুহু মিন ক্বাবল ওয়ালা ইয়াহলিফুন্না ইন আরাদনা ইল্লাল হুসনা। তারা সুন্দর সুন্দর সমাজে